হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি, দেখেই বুঝতে পারছো। তো দেখো, ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে সকাল সকাল আজকে শাক নিয়ে বসে পড়েছি। চিনতে পারছো এগুলো কী শাক? এগুলো হলো পাট শাক। আমি বেড়াতে গেছিলাম বোনের বাড়ি, আর তার আগে কিন্তু শাকগুলো এনে রেখে গেছি। ফ্রিজে ছিল, কেমন শুকিয়ে গেছে দেখো। তো আজকে কি সবজি রান্না করব ভাবছিলাম, আর তখন মনে পড়লো যে ফ্রিজে তো পাট শাক আছে, খাওয়া হয়নি, তাই বের করে বাছতে শুরু করেছি। তো ফ্রেন্ডস, এখন সকাল 9টা বাজে, আর দেখো আমাদের বাড়িতে সবাই পড়তে চলে এসেছে। এদের আমার বর পড়ায়, আর এদিকে দেখো আমার ছেলেরাও কিন্তু পড়তে গেছিলো, ওরাও পড়ে বাড়িতে এসছে। তো বাড়িতে এসে প্রথম খেলা করছিল, দেখো খেলনা দিয়ে খাটের কি অবস্থা করেছে। আর এখন দেখো ফোন দেখছে, কিভাবে দেখছে দেখো দুইজনে। সকালের জন্য আমার রান্না হয়ে গেছে, আর সকালের জন্য আমি রান্না করেছি সেদ্ধ ভাত। তো দেখো ফ্রেন্ডস, ভাতটা কিন্তু আমি রান্নার পরে কখনোই হাঁড়িতে রেখে দেই না, সবসময় অন্য কোনো পাত্রে ঢেলে নেই। এতে কি হয়, এতে কিন্তু ভাতটা ভালো থাকে। তো দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে চলে যাব দুপুরের জন্য রান্না করতে। তো ফ্রেন্ডস দেখো, আমার বর কিন্তু আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ত। সকালে একবার পড়াতে গেছিলো, আবার বাড়িতে পড়তে এসেছে, তো বুঝতেই পারছো ভীষণ ব্যস্ত, খাওয়ারও সময় পাচ্ছিল না। তাই আজকে আমি ওকে খাইয়ে দিলাম। অন্যান্য সময় মানে বেশিরভাগ সময়ই কিন্তু ও আমাকে খাইয়ে দেয়। তো আমারও তো উচিত মাঝে মাঝে খাইয়ে দেওয়া, তাই না? তার জন্যই খাইয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলে রাখি, এখন যে ব্লগটা আমি যে ভয়েস দিচ্ছি, এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগে। তার মানে যখন আমি মিঠিদের বাড়ি বেড়াতে গেছিলাম, আর ওদের বাড়ি থেকে বাড়িতে আসার পরের দিন এই ব্লগটা করেছিলাম, কিন্তু এর মধ্যে আমার আর এডিট করার সময় হয়নি, তার জন্য একটু দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে। তো যাই হোক, দেখো আজকে আমাদের দুপুরের মেনুতে থাকছে কিন্তু মাছের ঝোল আর মাছের ডিম দিয়ে কিছু একটা ভাজি করেছিলাম। আগেই বললাম যে ব্লগটা বেশ কয়েকদিন আগের, তার জন্য আমি ভুলে গেছি যে কী ভাজি করেছি। আর ছিল পাট শাক ভাজি। দুপুরের জন্য রান্না করতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে। সবার চান করা হয়ে গেছে, শুধু আমারই চান হয়নি, আর সবাই আমার জন্য বসে আছে, সবার খিদেও পেয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে চলে যাব চান করতে, আর চান করে এসে একবারে খেতে বসে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো রান্না প্রায় কমপ্লিট, তো ফাইনালি হয়েই গেছে, আর আমি এখন চলে যাব চান করতে। যেহেতু আমার দেরি হয়ে গেছিলো, তো দেখো আমার বর একদম ভাত ঠাত বেড়ে রেডি। আর সকালে ও সময় পাচ্ছিল না, আমি খাইয়ে দিয়েছিলাম, আর এখন আমার দেরি হয়ে গেছে, তো দেখো ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর এতগুলো করে ভাত দেয়, কি বলবো ফ্রেন্ডস, যেটা আমি 3 গালে খাই ও সেটাই একবারেই খাইয়ে দেয়, দেখো। আর হ্যাঁ, এই খাওয়ার ভিডিওটা কিন্তু করতে আমি বারণ করেছিলাম, কিন্তু আমার ছেলে বলেছে, বাবাকে তুমি যখন খাইয়ে দিচ্ছিলে তখন ভিডিও করেছো, আর তোমাকে খাইয়ে দিচ্ছে, ভিডিও করব না তাই কি হয়? তাই দেখো ও কিন্তু জোর করেই এই ভিডিওটা করেছে। বিকালে ঘুম থেকে উঠে সবাই আমরা চলে যাচ্ছি দেখো দিদিদের বাড়ি। দিদি আমাদের বাড়ি এসেছিলো বিকেলবেলাতে। দিদিদের বাড়ি অনেক দিন যাওয়া হয় না, বেড়াতে গেছিলাম, তার আগে ওদের বাড়ি গেছি, আর বাড়ি আসার পরে এখনও যাওয়া হয়নি। তো তার জন্য যাচ্ছি, বিকালে ঘোরাও হয়ে যাবে, আর দিদি বাড়ি থেকে ঘুরে আসাও হবে, তার জন্য। আমাকে আর মেঘাকে রেখে সবাই কিন্তু আগে আগে চলে গেছে। তো মেঘা মানে আমার দিদির মেয়ে বললো, মাম্মাম তোমাকে একটু ভিডিও করে দিই। তো দেখো ও ক্যামেরা ধরেছে, আর দেখো চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছে। গ্রাম মানেই সুন্দর, আর বিকালের পরিবেশটা তো আরও সুন্দর, তাই না? তো দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছে। বলে দেয় পিছনে একটু চার থেকে না, মেঘাদের বাড়ি যাচ্ছে অনেকদিন পরে। নিলে ভালো হয়, তাই না? দেখো সবাই কত দূরে চলে গেছে। তুই আমার থেকে কতটা লম্বা দেখ। দিদি বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, আর দিদিভাই দেখো চা বসিয়ে দিয়েছে। তো চা খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যা প্রায় হয়, তো তার আগে বাড়ি যেতে হবে। ফ্রেন্ডস, বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে তারপরে চা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমাদের জন্য না কিন্তু,
আমরা তো দিদিবাড়ি থেকে চা খেয়েই এসেছি। এই যে বাবা আছে, বাবা বাড়িতে ছিল, দিদিবাড়ি যায়নি, বাড়ি বসে টিভি দেখছিল, তো বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু পড়তে বসে গেছে, বড়জন পড়তে বসেছে, আর ছোটোজনের শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, হালকা জ্বরও আছে, তাই ও আর পড়তে বসেনি। সন্ধ্যাবেলায় আমার বর বাজার থেকে চাউমিন এনেছিল, কিন্তু খাওয়া হয়নি, তার কারণ আমার ছেলেরা দিদিবাড়ি থেকে এসেই পড়তে বসে গেছিলো। আর দেখো চাউমিনটায় দেখছি পিঁপড়ে লেগে গেছে, পিঁপড়ে লেগে গেছে মানে প্যাকেটে পিঁপড়ে লেগেছে, ভাগ্যিস ভেতরে ছিল না, তাহলে আর খাওয়া হতো না। ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।